আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। বাইরে ভালোই শীত পড়েছে। আর আজকে হচ্ছে একটু শিম আলু দিয়ে আর হচ্ছে একটু ভেজ নুডলস টাইপের করেছি, শসা আছে। এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো ঠিক আছে, সকালের নাস্তাটা করি। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। নাস্তা করে দেন রান্না করতে যাব, দেখি কি রান্না করা যায়। তো সকালে আগে নাস্তাটা করে নিই। সকালে নাস্তা করেছি, দেন হচ্ছে একটু মর্নিং ড্রিঙ্কসটা করে নিচ্ছি। তো এটা ম্যান্ডেটরি, আমার না খেলে আর কি ভালো লাগে না। আর আজকে দুপুরে তেমন রান্নাবান্না করিনি, শুধু একটু খিচুড়ি করেছিলাম, সেটাই খেয়েছি। কারণ আজকে একটু বাইরে যাব, আমাদের একটা গার্লস মিট আপ আছে বলতে পারেন। আমাদের গ্রুপের একটা ভাবি হচ্ছে আমাদের ট্রিট দিচ্ছে, তো সেই উপলক্ষে হচ্ছে বিকালবেলা একটু সবাই বাইরে যাব বা মিট আপ করবো। যার কারণে রান্নার প্যারা আজকে নেইনি, খুব বেশি ঝামেলা করে নেই। জাস্ট একটু খিচুড়ি করেছি আর একটু ভর্তা বানিয়েছিলাম, এটাই হচ্ছে দুপুরে খেয়ে নিয়েছি মজা করে। আর এই মাঝে মাঝে রান্না থেকে ছুটি নিতে ভালোই লাগে। প্রতিদিন রান্না বান্না করতে করতে আসলে বোরিং হয়ে যায়। এই সকালবেলা ঘুম থেকে উঠো, রান্না করো, আবার সেই একই সার্কেল আর কি। নতুনত্ব কিছু নয় লাইফে, পুরানো কিছুই ঘুরে ফিরে আর কি আসছে সব কিছু। তো এখানে হচ্ছে বেগুন ভর্তা আর আলু ভর্তা করে নিয়েছিলাম, আর সেটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি। আজকে বলেছি যে ঝামেলা করবো না, তো ঝামেলাই করবো না, একদম সিম্পলি যেরকম খেতে হয় আর কি সেভাবেই আয়োজন করেছি। আর এরপরে হচ্ছে একটু রেডি শেডি হয়ে দেন বাইরে যাব। এই যে আমার নো মেকআপ লুক, মানে খুব সিম্পলভাবে রেডি হয়েছি। আর দেখতে মাশাল্লাহ আমি বরাবরই সুন্দরী, নতুন কিছু না। বাচ্চারা স্কেটিং করতেছে, আচ্ছা বস। কি সুন্দর করে বলে গুণ নাই, দেখছেন? কথায় কথায় খালি কহেন কোনো গুণ নাই। মজাদার খানা পিনা আমাদের। গুণ নাই তাই অবস্থা থাকলে কি হতো? এখন বেশি কাটু কাটু আমাকে যাক ঠিক করলাম, সমস্যা কিসে বাকি করছে এটার উপরে। ও শহরে খাবে তো এই টিস্যু তো আমি নেই। হাই হাই করছে কি আজকে? তেঁতুল দিয়ে দেন একবারে ভাবি, হ্যাঁ? তেঁতুল দিয়ে দেন একবারে। তেঁতুল দেওয়াই লাগে না খাইতাম দাবার হয়ে গেল সেই কিন্তু আবার নাই সবগুলা। ভাবি কি ভিডিও করেন? সমস্যা নেই, করো, বলেন কথা বলেন। হ্যাঁ, ব্লগ হবে না এটা? ওই মহিলা আমার এই সাদা ডোনাটগুলোর উপরে এগুলো দেন। সবাই নিয়ে নেন। কোনটা আগে খাবে? সবাই মনে হয় মিষ্টি আগে খাচ্ছে। আছে আপনি তো খায়া প্যাকেট করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। করেন সমস্যা কি। গরম ধোয়া উঠা চা। ওরে বাবা দইরা রাখতে রাখতে অবস্থা খারাপ। সেই টেস্ট। হ্যাঁ, মনে হয় নেন। ফস করে তোমরা কেউ চা খাবা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছি, মানে খুব অল্প তবে কোয়ালিটিফুল টাইম কাটিয়েছি, এতটুকুন তো বলতেই হয়। বাচ্চা কাচ্চা নিয়ে ভাবিদের সাথে খাওয়া দাওয়া, এই গল্প সেই গল্প, অনেক গল্প করে সময় কখন যে পার হয়ে যায় আসলে টেরই পাওয়া যায় না। মনে হয় যে একটা দিন হলেও কম হয়ে যাবে। তো মজার সময় কাটিয়েছি সত্য কথা বলতে। এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওই দিনকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে এত বেশি টায়ার্ড ছিলাম। যাই হোক, এরপর হচ্ছে পিঠা বানিয়েছি। গতবার আম্মু এসেছিলো যখন, তখন পিঠা বানাতে চেয়েছিলাম, পসিবল হয়নি। আর এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে। ওদিনকে ভাবি হচ্ছে অনেকগুলা কেক নিয়ে আসছিলো, তো এক্সট্রা যেগুলো ছিল সেগুলো আমরা হচ্ছে বাসায় নিয়ে আসছিলাম হাজব্যান্ডের জন্য। এখন খালি বাড়ি তো দিতে পারি না, তো ভাবির জন্য একটু পিঠা তৈরি করে নিয়ে গেলাম। তো সবাই মিলে খাবে বাসার, তাই জন্য আর কি। তো পিঠার ভিডিওটা করতে পারিনি, এত বেশি অসুস্থ ছিলাম। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন কাহিনী। আমরা খাবো আর হচ্ছে বানবো, মানে খেয়েও আসবো আবার নিয়েও আসবো। মা দেখো পেন্সিল বানানো। মা দেখো পেন্সিল সাইজ কত? সাইজ এখন পেন্সিল, হ্যাঁ ঠিক আছে।
দামি যদি হয় আপনার পছন্দ হয় তাহলে আপনার সাইজটা কত হয়? তো স্কুল থেকে ফেরার পথে একটা ড্রেস নিয়েছি, আদি কটনের ড্রেস। তো এই ড্রেসটা বেশ ভালো লাগলো, আমি এটা অর্ডার করেছিলাম ওদের কাছে ওনার স্টকে এই ড্রেসটা ছিল না। পরে এটা একদম সুন্দর একটা আদি কটন, আর এই যে ব্লক টাইপের কাজ করা। আর এটা তো খুব ভাইরাল আর ফেমাস একটা ড্রেস, আর অনেক আগেরই এই ডিজাইনটা খুব পছন্দ হলো। পরে এই ড্রেসটা নিয়ে নিলাম। 700 টাকা নিয়েছে প্রাইস, যখন মেক করব তখন দেখাবো আর কি। তো এটা হচ্ছে জামাটা, আর এটা হচ্ছে স্লিভ আলাদা করে দেয়া আছে, ফুল স্লিভই হবে একদম। আর এটা হচ্ছে সালোয়ারটা, সুন্দর, সালোয়ারের কাপড়টাও সুন্দর করেছে। আর এটা হচ্ছে ওড়নাটা বেশি সুন্দর, মূলত ওড়নাটার জন্যই আমি ড্রেসটা নিয়েছি, সত্য কথা যেটা। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন স্কুল থেকে ফিরেছি, আর এসে দুপুরে রান্নাবান্না তো করতেই হবে, এটা তো পরের দিনে ভিডিও করছি। তো ওই দিনকে আমি হচ্ছে একটু চিকেন রান্না করেছিলাম আলু দিয়ে, তো সেটাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। জলদি আমি চিকেনটা রান্না করেছি, আর এই তো ছোট ভিডিও শেয়ার করেছি। আই হোপ আপনার কাছে ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।